আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্রাদার ইসলাম কেমন আছেন? আশা করি আল্লাহর হুকুমে সকলে ভালো আছেন। আর সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহর আনুগত্য করুন। সকলের কাছে এই আশা করি। আর ২৭/৫/২০২৫ আমি বায়াতের বিষয়ে পার্ট ৩ বানিয়েছিলাম। ইনশাআল্লাহ আজকে তারপর থেকে বানাবো। আপনারা জুড়ে থাকুন। তার আগে আল্লাহর নামও সাহায্য নিয়ে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বিশ রাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ওয়াকুনুদ্দিন কুল্লুহু লিল্লাহ বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা ওয়া তাওয়াক্কালতু আলাল্লাহি কাফি জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা জাযাল্লাহু আন্না মুহাম্মাদান বিমা হুয়া আলুহু। সকল মুমিনদের কারে বলা হচ্ছে যে আমরা কম বেশি ইবাদত করে থাকি। পৃথিবীর মধ্যে সব কিছু করতে ভালো লাগে, কিন্তু ইবাদত করতে কষ্ট লাগে। সে খুব কম লোককেই আল্লাহ তৌফিক দেন যাদের কারে ইবাদত করতে ভালো লাগে। আর এমনি বেশি অংশ লোকের ইবাদতের সময় ঘুম পায় বা কাজ এসে যায় বা অলসতা এসে যায় বা ইত্যাদি ইত্যাদি বিজি হয়ে যায় মানুষ, যেতে ভালো লাগে না কারো। ওই জন্যে যেটুকুন ইবাদত করবেন সেটা একবারে পাকাপূর্ণ পরিষ্কার হয় যেন বা পবিত্র হয় যেন, যেন আল্লাহ পাক আমার ইবাদতকে পাক হিসেবেই গ্রহণ করতে পারে। আমার ইবাদতের মধ্যে যদি নাপাকি ঢুকে যায় আর আল্লাহ যদি সেদিনকে গ্রহণ না করে, তাহলে আমাদের কর্ম বিফল হয়ে যাবে। যাই হোক, ওই বয়াতের বিষয় নিয়ে আগে কি বলেছি আর এখন কি হচ্ছে সেটা আপনি গ্রহণ করবেন। যে এর আগে ছিল যে যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর খবর পায় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়েছিলেন মক্কায় সমঝোতা করার জন্য। যখন মৃত্যুর খবর এলো তখন উনি দুঃখিত হয়ে গেল, ভেঙে পড়লেন। পড়ার পর যে মনে মনে কষ্ট ছিল সেইটাতে তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত পেতে সকলকে বললেন যে কে আছো আমার হাতে হাত রেখে বয়াত করবে, যে বদলার বিষয়, বন্ধুর যে মৃত্যুর বদলাটা কে কে নিতে রাজি আছে। হয়তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরম ভেবেছিলেন যে কেউ হয়তো যাবে, কেউ যাবে না, ফেরত চলে যাবে এখানে থেকে মদিনায়, যেহেতু উমরা করতে দেবে না। কিন্তু কোনো সাহাবী পেছন ফিরেনি, সকলে বয়াত হয়েছে পৃথক পৃথক উদ্দেশ্য। কারো উদ্দেশ্য ছিল যতক্ষণ আমার জীবন থাকবে ততক্ষণ আমি লড়াই করব। কেউ বলছে যতক্ষণ আমি মরছি না ততক্ষণ আমি লড়াই করব। কেউ বলেছে যে আমি পিঠ প্রদর্শন করব না, যে আমি পালিয়ে যাব না, হার জিত যা হবে সেটা মেনে নেবো। কেউ বলেছে অবশ্যই বদলা নেবো, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যা হুকুম করবেন সেটা আমরা মানব, ইত্যাদি ইত্যাদি রকমের বয়াত হয়েছিল। আর এখন চলমান সমাজে যে এক শ্রেণীর মানে পীরের খাদেমরা কি হিসেবে বয়াত করে, এর সঙ্গে মিল আছে কি? যেটা হাদিসে বলছে তার সঙ্গে কোনো মিল আছে কি? মনে হয় তো আমার না। কেননা এই বয়াতের বিষয়টা কোরআনের সূরা ফাতাহতে আছে, 10 নম্বর 18 নম্বর আয়াতে। আমি আগে গিয়ে সেটাও জানিয়ে দেবো। আর মহিলাদের বয়াত, তারপরে সাধারণ বয়াত কিরাম হয় না হয় সে তো জানতেই পারছেন, একটু একটু নিশ্চয়ই যারা জুড়ে আছে তারা তো বুঝতে পারছেন। যাই হোক, তারপর থেকে এবার আমি চালু করছি বয়াতের পরে জিহাদের যে বয়াতটা হয়েছিল তারপর থেকে কি হয়েছে সেটা চালু করছি। যে এই জিহাদের খবর বা শপথ বা বয়াতের বিষয় মক্কার কুরেশদের গুপ্তচররা জানতে পারে, মাধ্যমে জানতে পারে রসুল সাল্লাল্লাহু সাল্লাম যে এরম ধরনের বয়াত হয়েছে। তো মক্কায় যখন কুরেশদের কাছে গিয়ে জানায় ঘটনাটা যে এরম এরম ব্যাপার, তো তারা যুদ্ধের জন্য তৈরি হয়ে যায়। কেন এর আগে একবার বদরে মার খেয়েছে মক্কাবাসীরা, সেই মানে এখনো পর্যন্ত তাদের ঘা ভরেনি, তারপর আবার যদি বাড়ি বয়ে মেরে যায় তাহলে তো আরও লজ্জার বিষয়। তো তারা তাড়াতাড়ি কী করেছে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানে রিলিভ করে দিয়েছে, ছেড়ে দিয়েছে, দিয়ে লোক পাঠিয়েছে বলো কি যে মিছে কথা, আমরা মারিনি, আমরা তাকে ছেড়ে দিয়েছি। এবং একটা কারো সাথে পাঠিয়ে দিয়েছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জীবিত পাওয়ার পর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কিন্তু নুইনি, তখনও বলছে চলুন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যাবো, গিয়ে ওই লোদের কাড়ে একবারে ওদের সঠিক ঠিকানায় পৌঁছে দিই, তারপর আমরা ফেরত আসবো, মানে যুদ্ধ করবই। এই খবরটা ওই জায়গাটা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাখতে ছিল, তারাই জানতে পেরে আবার তারা চলে গেছে নেতাদের কাছে, দিয়ে বলছে এ তো মানবে না, এ এমন বয়াত হয়েছে যে আপনাদের এখানে এসে তো মানে যুদ্ধর জন্যই আসছে এগিয়ে। তখন আরও ওরা মন থেকে ভেঙে যাবে। ওরা দেখতে অহংকারিত চেহারা, কিন্তু ভিতর থেকে ফোবড়া, যে পেয়ারার ভিতরে সব খেয়ে নিয়েছে পোকায়, ওপরে গ্রিন রঙের খোসাটা আছে, এরকম ধরনের ওদের
ওই মানে খোসাটাই আছে, ভেতরে কিছু নেই। তো এদের ভয় পাচ্ছে, তখন কি করবে, মানে ওদের মধ্যে যুক্তি করে দুই ব্যক্তিকে পাঠায়। দুই ব্যক্তির একটা হচ্ছে যে আবু সুহেল, আবু সুহেল এবং ওর পুত্র আবু জিন্দাল, এই দুজনকে পাঠিয়ে দেয় দূত হিসেবে, বলে চুক্তিবদ্ধ করার জন্য। তখন ওই আবু সুহেল এসে বলেন যে আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই, সন্ধি চুক্তির জন্য আমি এসেছি, তো একটা সন্ধি চুক্তি করা হোক। রসুল সাল্লাহ সাল্লাম সঙ্গে আলোচনা করেন, এই দু দলে মিলে সন্ধির বৈঠক করে। তাহাতে লিখিত হয়, কি কি লিখিত হয় সে এবারে বলছি। তখন রসুল সাল্লাহ সাল্লাম বলছে এখনো সন্ধি চুক্তি, সাহাবিরা বলছে এখনো সন্ধি চুক্তি, আমরা এই হজ করতে উমরা করতেছি, দেখার পরে তুমি আমাদের সঙ্গে সন্ধি চুক্তি করতে এসছো। কিন্তু রসুল সাল্লাহ সাল্লাম মানে থামিয়ে দেখে বলে কি বলো। তখন উনি 6টা শর্ত বলা হয় যে সন্ধি চুক্তি লেখা হোক। কুরেশদের এই শর্তগুলো রসুল সাল্লাহ সাল্লামকে বলে যে এইগুলো চুক্তি করা হবে, এবং হজরত আলীকে দিয়ে সন্ধির পত্র লেখায়। চুক্তিটা কি, সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে যে মুসলমানরা এবছর মক্কাতে প্রবেশ করতে পারবে না, কাবায় গিয়ে উমরা করা তো বহু দূরের কথা। কিরকম ধরনের বুঝুন অহংকারী ব্যক্তিরা। 2 নম্বর শর্ত লেখো, মানে লিখছে আলী রাদি আল্লাহ তাআলা আনহু, কিন্তু অন্য সাহাবী উসমান রাদি আল্লাহ তাআলা আনহু তো এত খেপে গেছে, মনে হয় মেরেই ফেলবে একদম। 2 নম্বর শর্ত দেয় যে আগামী বছর, এবছর নয় আগামী বছর উমরা হজ পালন করতে পারবে, হজ করতে নয় দেওয়া হবে না, উমরা করতে দেওয়া হবে, তাও 3 দিনের বেশি মক্কায় থাকা যাবে না। যখন মক্কায় প্রবেশ করবে তখন তোমাদের সাথে যেন কোনো বড় ধরনের অস্ত্র বা যুদ্ধের রণসজ্জা যেন না থাকে, বা যুদ্ধের কোনো রকম হাতিয়ার না থাকে। তবে তোমরা আসছো দেহ রক্ষার হিসেবে জাতীয় তরবারি, একটা ছোট তরবারি থাকে, যেমন আমাদের সর্দার যেমন আছে না পাঞ্জাবি ভাইয়েরা, তাদের কাছে একটা জাতীয় তরবারিটি থাকে ছোট্ট মতন, মানে দেহ রক্ষার উদ্দেশ্যে। তো সেই জাতীয় তরবারি দেহ রক্ষার উদ্দেশ্যে তুমি তরবারিটি আনতে পারো, কিন্তু কোষবদ্ধ, অর্থাৎ ময়ানের ভেতরে করে রাখতে হবে। আর যতক্ষণ মুসলমানের কাফেলা উমরার পালনের উদ্দেশ্যে থাকবে, ততক্ষণ মক্কার বাসিন্দারা কাবা চত্বর ছেড়ে মক্কার কোনো পাহাড়ে গিয়ে আশ্রয় নেবে। 2 নম্বর কথা হয়ে গেল। শর্ত নম্বর 3, সন্ধির সময়ের মধ্যে, সময়সীমার মধ্যে, অর্থাৎ যতদিন সন্ধির মেয়াদ আছে ততদিন মক্কা ও মদিনার মধ্যে নিরাপদে আসা যাওয়া করতে পারবে দেশবাসী স্বাধীনভাবে। এই কদিন যুদ্ধ নিষিদ্ধ থাকবে, স্বাধীনভাবে রোক টোক করা যাবে না কোনো মক্কাবাসীকে বা মদিনাবাসীকে, যে কেউ আসতে পারে, সব ওদের মতন দিচ্ছে। 4 নম্বর শর্ত, মক্কার কোনো পুরুষ নিজের বাপ মায়ের বিনা অনুমতিতে ইসলাম গ্রহণ করে বা মদিনায় চলে গেলে তাকে মক্কার নেতাদেরকে হাতে হ্যান্ডওভার, অর্থাৎ ফেরত দিতে হবে, মক্কায় ফেরত পাঠাতে হবে। কিন্তু মদিনার কোনো মানুষ এলে, যদি মদিনার কোনো মানুষ মক্কায় এসে পড়ে, তাহলে আমরা, অর্থাৎ ওই কুরেশদের নেতারা বলছে তাহাকে আমরা ফেরত দেবো না, দেওয়া হবে না। এটা 4 নম্বর শর্ত। 5 নম্বর শর্ত দিয়েছে, আরবের যে কোনো গোষ্ঠী বা জাতি বা গোত্র ইচ্ছা করলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে অথবা কুরেশদের সাথে বন্ধুত্বর সূত্রে আবদ্ধ হতে পারে। এই 5 নম্বর শর্তটা হচ্ছে ইসলামের জয় এনে দেবে। এটা কেন করেছে? ওরা ভাবছে যে ওই মদিনার লোকেরা আমাদের কাছে চলে আসবে, তো এলে তো ফেরত দেওয়া হবে না, আর আমাদের সঙ্গে দলবদ্ধ হয়ে যাবে, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা পড়ে যাবে, যে মানে মুসলমানদের যে নেতা সে একা পড়ে যাবে, ছোট হয়ে যাবে, এই উদ্দেশ্যে। কিন্তু এই 5 নম্বর শর্তটাই মুসলমানদের বিজয় এনে দেয়। কুরেশদের ভয়ে যাহারা ইসলামে দাখিল হতে পারছিল না, তারা খোলাখুলিভাবে ইসলামে প্রবেশ করবে। যারা কুরেশের ভয়ে বা গ্রামের যে নেতাদের ভয়েতে আসা যাওয়া করতে পারছিল না, তারা খোলাখুলিভাবে গিয়ে ইসলাম গ্রহণ করবে, বা ইসলামে আর বাধা রইল না। ঠিক আছে, এই একটা হয়ে গেল। এবং আরেকটা জিনিস কি হলো, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলের মধ্যে
কিছু বেঈমান ছিল যারা উজাগার করতে পারছিল না যে আমরা ইসলাম থাকবো না বা ইসলাম ওদের পছন্দ নয়, তারা বলতে পারছিল না, তারা গিয়ে কুরেশদের সঙ্গে মিশে যাবে। তো আল্লাহ এটাকে ফিল্টার করার উদ্দেশ্যে এই 5 নম্বর শর্তটা ওদের মাথায় দিয়ে দেয়, কিন্তু এরা এক ভেবে দেয় হয়ে যায় উল্টো। যাই হোক, আল্লাহ এটাকে উল্টে দেন, এই 5 নম্বর শর্তটাই মুসলমানদের জয় এনে দেয়। 6 নম্বর শর্ত হচ্ছে এই সন্ধি চুক্তির মেয়াদ 10 বছর পর্যন্ত থাকবে এবং দুই পক্ষের চুক্তির বিপরীত কোনো কাজ করবে না, আর এগুলো করলে সে আর কি চুক্তি ভঙ্গর হবে, মানে আওতায় আসবে। আল বিদায়া ওয়ান নিহার, এটাতে লাস্টে এইটা লেখা ছিল, তার মানে আমি জানি না। আচ্ছা, এর পরবর্তী কি হচ্ছে, চুক্তিপত্রের শুরুতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখছিলেন, তো লিখেছিল বিসমিল্লাহির রহমানির রহিম। যেই লিখেছে তখন সুহাইল তাহা আপত্তি করে, সে কি বলে যে বিসমিল্লাহ আবার কি, আমরা এসব জানি না, মানি না, তবে আমরা এটা জানি যে বি ইসমিকা আল্লাহুমা। আরেকবার শুনবেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওই কুফের নেতারা মানে না, তারা কি মানে বি ইসমিকা আল্লাহুমা। হয়তো এর আগের কোনো নবীদের হয়তো শুরুয়াত এরম ছিল, যাই হোক, কিন্তু সেসব তো চাপা পড়ে যাবে না। আমার রসুল সাল্লাল্লাহু সাল্লাম এলে আমার রসুল সাল্লাল্লাহু সাল্লামেরই তো মানতে হবে, ওনারই তো মানে অনুসারী আমরা। যাই হোক, তো রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেন আলীকে যে এইটাই লেখেন, আলী রাদিয়াল্লাহু তাআলাকে হুকুম করেন। তারপর 6টি শর্ত লেখা হয়, অবশেষে রসুল সাল্লাল্লাহু সাল্লাম এর নাম লেখা হয় যে মোহাম্মদুর রসুল্লাহ। যেই লেখা হয় এতে সুহেল আরও রাগান্বিত হয়ে যায়, এতে কি বলে যে যে মোহাম্মদকে মোহাম্মদ বিন আবদুল্লাহ বলে চিনি সাল্লাল্লাহু সাল্লাম, তো আমরা আল্লাহর রসুল ইনাকে মানি না, যদি মেনেই নিতাম তাহলে এই দ্বন্দ্বটা কিসের, ঝগড়াঝাঁটিটাই তো শেষ। যাই হোক, এই লেখাটাকে মুছে দেন, এই লেখা আমরা মানছি না, অর্থাৎ মোহাম্মদ রসুল্লাহটাকে মুছে দিয়ে মোহাম্মদ বিন আবদুল্লাহ লেখো, তাহলে মানে পত্রটা চুক্তিপত্র পূর্ণ হবে। এই কথা শোনার পর সাহাবীগণ তো ক্রোধে লাল হয়ে গেছে, এমনকি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো একবারে মানে মারমুখী হয়ে গেছে সুহেল ও তার পুত্র আবু জিন্দালকে। রসুল সাল্লাল্লাহু সাল্লাম সেরে মানে থাবাড়ি দিয়ে রেখে দিয়েছে যে চুপ করো, তোমরা আমার অবাধ্য হয়েও না। তো চুপ হয়ে যায়, তাই তারা নিজেকে নিয়ন্ত্রণ করে রাখে। এবং তখন রসুল সাল্লাল্লাহু সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন যে ওটা মিটিয়ে দাও, যে জায়গা লিখেছো রসুলুল্লাহ আল্লাহ রসুল লিখেছো, তো ওইটা মিটিয়ে দাও, ওই স্থানটা মুছে দাও বা দেখে দাও, ওটা মানে দাগে দিয়ে দাও। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এ আমার পক্ষে সম্ভব নয়, জীবন থাকতে আমি কোনোদিনই এটা করতে পারবো না, আপনাকে আল্লাহ রসুল মেনেছে সেই নামটা আমি কি করে মুছে দিতে পারি। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই বাক্যটা কোন জায়গায় লিখেছো সেটা আমাকে দেখিয়ে দাও, আমি সেখানটা দাগ দিয়ে কেটে দিচ্ছি। এ থেকে আরেকটা জিনিস বোঝা গেল তো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিরক্ষর ছিলেন, এতে কোনো ঘৃণার বিষয় নয়, লজ্জার বিষয় নয়, কিছুই নয়। কেন আল্লাহ ওনার কোনো গুরু বা উস্তাদ বানায়নি, তাহলে সে পরে দাবি করবে। যাই হোক, তো উনি তারপরে ওই জায়গাটাকে করে দেয়, দাগ দিয়ে দেয় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হাতে, এবং মোহাম্মদ বিন আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখতে বলেন। এরপর পত্রটা দিয়ে মানে যখন লিখে দেয় তখন পত্রটা ওদের হাতে দিয়ে দেয়, মানে যেরকম শর্ত থাকে সেরকম হিসেব মতো দিয়ে বলে দেয় সাহাবীদের কাছে যে ওদের কাছে যেতে দাও, ওদের গায়ে কিছু মানে ওদের উপর হাত করো না, ছেড়ে দাও। তো এই পর্যন্ত রইলো, ইনশাল্লাহ আগে আপনাদের কাছে দ্বিতীয় পার্টে আবার শোনাবো এরপরে কি হয়েছিল না হয়েছিল ইনশাল্লাহ। এরপরে আরেকটা মুসিবত আসবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, সেটা শুনতে পাবেন। আল্লাহ হাফিজ। যদি এর মধ্যে কোনো ভুল হয় আল্লাহর ওয়াস্তে মাফ করবেন, আর আপনি শুনুন এবং অপরের কাছে শেয়ার করে দিন, যেন আমার মুসলমান ভাইরা পরিষ্কার পবিত্র সঠিক ইসলামকে গ্রহণ করতে পারে। আল্লাহ হাফিজ।